সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। এবারে প্রচণ্ড বর্ষায় ছাগল পালন অনেকটাই কষ্টকর হয়ে গেছে। কারণ এবারের বর্ষায় মুষলধারে বৃষ্টির চাইতে টিপ বৃষ্টি বেশি হচ্ছে। আর মুষলধারে বৃষ্টির চাইতে টিপ বৃষ্টিতে ছাগল পালন আরও বেশি কষ্টকর হয়ে যায়। কেননা মুষলধারে বৃষ্টি মাঝে মাঝে আসে আর মুষলধারে হয়ে আবার চলে যায়। কিন্তু টিপ বৃষ্টি একবার শুরু হলে বন্ধ হওয়ার নামই নেয় না। যে কারণে ছাগলগুলো ঘর থেকে বাইরে বেরোতেই পারে না। যদিও গত ২-৩ দিন বৃষ্টি না হওয়ার কারণে খামারে কিছুটা স্বস্তি ফিরেছে, কিন্তু গতকাল দুপুর থেকে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়েছে। প্রায় ২৪ ঘন্টা হতে চলেছে, কিন্তু টিপ বৃষ্টি একেবারে হয়ে যাচ্ছে। তো এখন আমি ছাগলগুলোকে ঘরের বাইরে বের করে দিয়েছি আর ছাগলের ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি যেন তারা ঘরের মধ্যে চলে যেতে না পারে। কারণ বাইরের জায়গাটা ভেজা থাকার কারণে তারা দৌড়ে ঘরের মধ্যে চলে যাচ্ছে। এবং তাদেরকে নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। যদিও ঘাসটা ভেজা, তবুও তারা বাধ্য হয়ে ঘাসটা খাচ্ছে। আসলে বর্ষাকালে ছাগল পালন একটু কষ্টই হয়ে যায়। কারণ বর্ষাকালে ছাগলের থাকার জায়গাটা একেবারে ভিজে থাকে আর ঘাসগুলো ভিজে থাকে, যে কারণে ছাগলগুলো ঠিকমতো খেতে চায় না। ছাগলের বাইরে থাকার জায়গাটা বর্ষাকাল বাদেও অন্যান্য সময় সকালে এবং বিকেলে ২ বার ঝাড়ু দিলে জায়গাটা একেবারে পরিষ্কার হয়ে থাকে। কিন্তু এখন বর্ষার ভেতরে দিনের মধ্যে ৭-৮ বার ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আজকে আমি ছাগলগুলোর জন্য দেশীয় ঘাস সংগ্রহ করতে যেতে পারিনি। কেননা টিপ বৃষ্টি পড়েই চলেছে। আর এই বৃষ্টির মধ্যে যদি আমি দেশীয় ঘাসগুলো কেটে এনে দিই, তারা তবুও খাবে না। কারণ দেশীয় ঘাসগুলো মাটির সাথে থাকে বিধায় প্রচণ্ড বৃষ্টি হলে ঘাসের সঙ্গে মাটি হয়ে যায়। এই কারণে তারা ঘাসগুলো খেতে চায় না। এ কারণে আজকে আমি দেশীয় ঘাসগুলো কেটে আনিনি, শুধু নেপিয়ার ঘাসগুলোই ছাগলকে খেতে দিয়েছি। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।